আজকে শুরু করছি কি করে আমরা ট্যালিতে টিডিএস অন করাবো, টিডিএস কাটিয়ে ওখান থেকে বিলিং করাবো। ঠিক আছে, তো টিডিএস ফিচার সেখানে অন করবো কীরকম এবং টিডিএসের ট্রানজ্যাকশান কীভাবে করব। তো প্রথমে কি করি, একটা আমি কোম্পানি ক্রিয়েট করে নিই। কোম্পানি ক্রিয়েট করার জন্য কি করব, অল্ট প্রেস করে কে প্রেস করব। ঠিক আছে, এবার কোম্পানি অপশানে গেছে, এখানে কি করব, ক্রিয়েট অপশানে ক্লিক করে এন্টার প্রেস করে নেব। আচ্ছা, এখানে একটা কোম্পানি ক্রিয়েট করে নিই, VISTAR PVT LTD ভিস্তারা প্রাইভেট লিমিটেড আমি একটা কোম্পানি ক্রিয়েট করলাম। তো টিডিএস জিএসটি এইসবের জন্য মাস্ট একটা মনে রাখবে যে এখানে কিন্তু স্টেটের নাম দেবে অবশ্যই। ঠিক আছে, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে, আমি যেহেতু এটা আমি ওয়েস্ট বেঙ্গল করে নিলাম। ঠিক আছে, পিনকোডটা দিয়ে নেবে। ব্যাস, আর বাকি কিছু এগুলো চেঞ্জ নাও করতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পরে এখানে একটা অপশান আসবে যেটাতে টিডিএস থাকবে, ওইটা কিন্তু অন করে নেব। আচ্ছা, এগুলো আমি ইয়েস করে ছেড়ে দিলাম। জিএসটিটা আমি বর্তমান নো করে দিলাম। ঠিক আছে, আর আমি এখানে টিডিএসটাকে ইয়েস করে নিলাম। এন্টার প্রেস করলে এখানে 10 নাম্বার দিতে বলবে। তো 10 নাম্বারটা কি বলে দিই, এখানে যেরকম প্যান থাকে, প্যান কার্ড কী হয়, আমরা আমাদের যা কিছু ব্যাংকের ডিটেলস যা ট্রানজ্যাকশান করি বেশিরভাগ কিন্তু প্যানে নোট থাকে। তো প্যানের মতো ট্যানও একটা নাম্বার। তো ট্যানে কি কাজ করা হয়, যে আমার আন্ডারে ধরো 4-5 জন লোক কাজ করে, আমি তাদের একটা ধরো স্যালারি দেবো, প্রত্যেক মাসের স্যালারি, সেই স্যালারিটা কেটে নেব, দিয়ে তারপর তাকে বাকি টাকাটা দেব। ওই যে কেটে নিচ্ছি টাকাটা, ওই কেটে নেওয়ার যে পারমিশনটা দেওয়া থাকে ওই 10 নাম্বারে, যা টাকা কাটছি ওই সব ডিটেলস কিন্তু আমি 10-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবো। তো এখানে আমি একটা 10 নাম্বার দিয়ে নিই। একটা, আমার তো 10 নেই, আমি কোনো একটা নাম্বার দিয়ে নিলাম, ভুলবার নাম্বার। ঠিক আছে, আর এগুলো বেশি কিছু চেঞ্জ করার দরকার নেই। সাবমিট করে দিলাম অ্যাকসেপ্ট করে। আচ্ছা, নেক্সট এবার আমার কাজ হচ্ছে ক্রিয়েট অপশানে এসে এন্টার প্রেস করব, গেটওয়ে অফ ট্যালি মাস্টার অপশানে এসে ক্রিয়েট করব। এখানে কি ক্রিয়েট করব, আমি এখানে লেজার ক্রিয়েট করব। প্রথমে লেজার কি ক্রিয়েট করব, আমি প্রথমে পারচেজ করব। পারচেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্টটা কার আন্ডারে হয়, পারচেজের আন্ডারে হয়। তো পারচেজ অ্যাকাউন্ট আমি পারচেজ অ্যাকাউন্টের আন্ডারে দিয়ে নিলাম। ঠিক আছে, তো এইখানে যে টিডিএস অপশান আছে না, তো এইটাই কি করব, আমি এইখানে কিন্তু টিডিএসটাকে অন করে নেব। অ্যাপ্লিকেবল অপশানে এসে এখানে আমি অন করে নেব টিডিএসটা। আচ্ছা, এইখানে এবার আমাকে একটা কি করতে হবে, নেচার অফ পেমেন্ট। আচ্ছা, টিডিএসের আবার অ্যাক্ট থাকে, টিডিএসের তার নাম্বার থাকে, এই সব নাম্বার দিয়ে আমাকে একটা তৈরি করতে হবে। তো ক্রিয়েট অপশানে এসে এন্টার প্রেস করব। ঠিক আছে, তো আমি এখানে দিলাম টিডিএস বলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে। ঠিক আছে, তো সেকশান যেটা আছে টিডিএসের কিন্তু প্রত্যেকটা সেকশান, কোন সেকশানে আমি কত টাকা কাটতে পারি তার কিন্তু ওখানে পারমিশন দেওয়া থাকে। তো আমি একটা নর্মালি যা হোক একটা করে নিচ্ছি। ঠিক আছে, তো ওই সেকশানের ডিটেলসগুলো আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো, তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এবার কত টাকা কাটবো এখানে টিডিএসের জন্য, প্যান কার্ড থাকলে কত টাকা, প্যান কার্ড না থাকলে কত টাকা, ওই রকম সব ডিটেলসগুলো করা হয় এখানে। তো আমি এখানে বেশিরভাগ 5% করে নিচ্ছি। ঠিক আছে, দিয়ে অ্যাকসেপ্ট করে এটাকে সেভ করে নেব। আর একটা কী করব, আমি ধারে কিনবো কারুর কাছ থেকে, তো তার জন্য ধরো আমি অভিকের কাছ থেকে কিনবো। তো অভিক কী করবে, সান্ড্রি ক্রেডিটার্স। ওহো, অভিকের অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করি, সেই হবে সান্ড্রি ক্রেডিটার্স। সান্ড্রি ক্রেডিটার্স। ঠিক আছে, আচ্ছা, এইখানে টিডিএসটাকে আমি কি করব, এখানে ইয়েস করে নেব। ঠিক আছে, তো এইখানে কি করব, আমি জাস্ট কোম্পানি রেসিডেন্ট করে নেব। ঠিক আছে, দিয়ে এন্টার প্রেস করে ব্যাস এটাকে সেভ করে দাও, আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এইখানে এবার দেখাবো যে প্যান কার্ড নাম্বার না দিলে কী হয়, প্যান কার্ড নাম্বার না দিলে কী হবে, কিন্তু ডবল ট্যাক্স টিডিএস কেটে নেয়। তো সেটাও আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে,
আচ্ছা ইএসসি প্রেস করে এবার এখান থেকে বেরিয়ে আসবো। এবার কি করব, ইউনিট ক্রিয়েট করব। আচ্ছা ইউনিট ক্রিয়েট করে নিলাম। আচ্ছা এবার আমি কি করব, স্টক আইটেম এখানে ক্রিয়েট করি। স্টক আইটেম এখানে ধরো করি টি শার্ট, ঠিক আছে। তো এটা কিসে বিক্রি করব, আমি পিসে বিক্রি করব, ব্যাস দিয়ে আমি সেভ করে নেব, কাজ শেষ। তো এবার টিডিএস ট্রানজ্যাকশান করে দেখি আমার ঠিকঠাক হচ্ছে কিনা। তো তার জন্য আসতে হবে আমাকে ভাউচার অপশানে, এখানে এসে এন্টার প্রেস করব। এখানে কি করব, আমি আসবো পারচেজ করব, ঠিক আছে। তো বিলের ইনভয়েস নাম্বার দিয়ে দিলাম, যা হোক একটা, এন্টার প্রেস করলাম। এখানে পেই নেম কী হবে, অভিকের কাছ থেকে আমি কিনেছি ধারে যেহেতু, তাহলে অভিক দেব, ঠিক আছে। তো এখানে তার ডিটেলস চাইলে দিতে পারো। আচ্ছা পারচেজ করব, তো পারচেজ অ্যাকাউন্ট, তো কী পারচেজ করব, টি শার্ট, এন্টার। ধরো আমি 3 পিস টি শার্ট কিনবো, 3 পিস টি শার্ট কিনলাম, এন্টার প্রেস করলাম। রেট ধরো 300 টাকা করে, ঠিক আছে। তো শেষ হয়ে গেল। এবার এখানে কি করব, আমি টিডিএস দেব। আচ্ছা টিডিএসের আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো লেজার, যেটা আমার ক্রিয়েট করা হয়নি। তো এখানে এন্টার প্রেস করে টিডিএস একটা ক্রিয়েট করে নিই, টিডিএস, ঠিক আছে। টিডিএসটা কার আন্ডারে আসবে, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসের। ডি প্রেস করব, তাহলে এখানে চলে আসবে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, দিয়ে এখানে এন্টার প্রেস করো। তো এখানে আমি কী নেব, টিডিএস নেব, ঠিক আছে। এই যে আমি টিডিএস লিস্টটা ক্রিয়েট করেছিলাম ওখানে, ওটা চলে এসছে, ব্যাস এখানে এন্টার প্রেস করে সেভ করে দাও। দেখো টিডিএস আমার অটোমেটিক হয়ে গেছে 180 টাকা, দেখো মাইনাসে চলে এসছে, অটোমেটিকই ক্যালকুলেট করে নিয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে 900 টাকায় 180 টাকা